একটি গাভী যখন বাচ্চা প্রসব করে আর বাচ্চা প্রসব করার পরে দিয়ে কিন্তু আধা ঘন্টার মধ্যে কিছু ওষুধ খাওয়াইতে হয়। তো এই ওষুধগুলি কিন্তু আপনি আধা ঘন্টার মধ্যে বাজার থেকে নিয়ে আপনি খাওয়াইতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই গাভী যখন ডেলিভারি হবে তার কয়েকদিন আগে থেকে কিন্তু এই ওষুধগুলি আপনাকে খামারে নিয়ে রাখতে হবে। তাহলে আপনি ডেলিভারি পরে দিয়েই কোনো সমস্যার মধ্যে পড়বেন না ইনশাল্লাহ। তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো বা যে বিষয়টা শেয়ার করব, এটা হলো গাভী গরুর ডেলিভারির পরে দিয়েই কিছু ওষুধ, জরুরি ওষুধ। এই ওষুধগুলি না খাওয়ালে দেখা যায় কি অনেকের ক্ষেত্রে আপনার ডেলিভারি হওয়ার পর গর্ভফুল আছে, এই গর্ভফুলটা বের হয় না, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এই গর্ভফুলটা বের হতে অনেকটা টাইম লাগে, অনেকটা সময় লাগে। তো আপনি যদি আজকের এই ভিডিওতে যে ওষুধগুলি আমি বলবো, এই ওষুধগুলি যদি আপনি খাওয়াইতে পারেন আধা ঘন্টার মধ্যে, তাহলে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনারা 3টা ওষুধের কথা বলবো আমি। এই 3টা ওষুধ আপনারা অবশ্যই গাভী যখন ডেলিভারি হবে তার 2 থেকে 1 দিন আগে অবশ্যই রাখবেন। তো 2 থেকে 1 দিন বলতে আমি বোঝাইতে চাইলাম যে গাভী যখন ডেলিভারি হবে তার আগে দিয়ে রাখলেই হবে, তারপরে আপনি রাখতে পারবেন না। আধা ঘন্টার মধ্যে আপনি বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আপনি গাভীকে খাওয়াইতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই আগে দিয়ে রাখতে হবে। এগুলো হলো আগের কাজ। তো পরে হলো আপনার খাওয়ানোর কাজ। আপনি আগেই এই ওষুধগুলো রাখতে হবে। তো প্রথমত আমি আপনাদেরকে যেই ওষুধটির কথা বলবো আপনি এটি খাওয়াইতে পারেন, এবং এই কোম্পানির মধ্যেই আরও ওষুধ আছে, আপনি এটিও খাওয়াইতে পারেন। তো এই ওষুধটা হলো আপনার গরু যখন ডেলিভারির পরে গর্ভফুলটা আটকে যায়, এই আটকে যাওয়ার কারণেই তো গর্ভফুলটা অতি তাড়াতাড়ি কিভাবে আপনি বের করতে পারবেন, এই ওষুধটা কিন্তু সেই কাজ। হ্যাঁ, এটার নাম হলো ইউটিআরও ফ্রেশ। ইউটিআরও ফ্রেশ আপনারা এটিও খাওয়াইতে পারেন, এবং আরও ওষুধ আছে বাজারে, আপনি ওটিও খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যাই বলবেন যে গরুর গর্ভফুল আটকে যায়, যাতে না যায়, গর্ভফুলটা যাতে আটকে না যায়, এরকম একটা ওষুধ দেন। তো আমি এটা খাওয়াইতেছি, আপনার যে এটাই খাওয়াইতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো একটা খাওয়াইতে পারেন। তারপরে যেই ওষুধটার কথা বলবো এটা হলো প্রোমেস্ট। এটার কাজ হলো উলানে যত প্রকার সমস্যা আছে, এই উলানের যত প্রকার সমস্যা সমাধান করার জন্য এই প্রমেস্ট। আপনি এই প্রমেস্টের পরবর্তী মিষ্টিকে আরও খাওয়াইতে পারেন। তারপর আপনার নো মিষ্টি আছে, এটাও খাওয়াইতে পারেন। তো আপনি যে কোম্পানির খাওয়ান না কেন আপনাকে অবশ্যই এই ওষুধগুলি রাখতে হবে। তো এটা বেশি দুধের গাভী হলে আপনি রাখবেন, আর যদি আপনার ক্রস তারপর দেশি গরু হয় তাহলে এটা রাখতে হবে না। এটা বেশি দুধের গাভীর জন্য। তো আপনি তো জানেনই যে আপনার গরুটি কয়টা দুধ দিতে পারে, এই অনুসারে আপনি এই ওষুধটি রাখবেন। তো এটা রাখলে অবশ্যই আপনার উপকার হবে, ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, তারপর যে আরেকটা ওষুধের কথা বলবো, এটা আমাদের বাসার সবারই থাকে। এটা হলো মিঠাই। এই মিঠাই বা গুড় অনেকে অনেক নামে চিনেন। তো এটা খাওয়ানোর কারণটা কিন্তু ওই যে আমি বলছিলাম, গরুর পেটে আপনার অনেক আবর্জনা থাকে, রক্ত পুষ, তারপর আপনার একটি বাছুর পেটে থাকলে অনেকটাই কিন্তু আপনার রক্ত পানি থাকে। এই রক্ত পানি, পচা রক্ত পানিটা বের করার জন্য এই মিঠাইটাই যথেষ্ট। আপনারা অনেক নামে চিনতে পারেন, আমি একটু বলি। এটা হলো মিঠাই, বা অনেকে গুড় নামে চিনেন। তো এই গুড় বা মিঠাই আপনারা অবশ্যই রাখবেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এই ওষুধগুলি তাহলে কিভাবে খাওয়াবো। এই ওষুধগুলি আপনারা কিভাবে খাওয়াবেন আমি যদি একটু বলি, তাহলে এই যে ইউটিআরও ফ্রেশ, এই ওষুধটি আপনারা অর্ধেক করে আধা ঘন্টা পর পর খাওয়িয়ে দিবেন। গরু যখন ডেলিভারি হবে তার আধা ঘন্টা পরে খাওয়াই দিবেন হাফ বোতল, তারপর আধা ঘন্টা পরে আরেক হাফ বোতল খাওয়াই দিবেন। তাহলে ইনশাল্লাহ গরুটির গর্ভফুল অতি তাড়াতাড়ি পড়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনারা এই প্রোমেস্ট কীভাবে খাওয়াবেন, এই প্রোমেস্ট যদি ছোটো গাভী হয় তাহলে 3 দিন খাওয়াবেন, আর যদি বড় গাভী হয় তাহলে 2 দিন খাওয়াবেন অর্ধেক করে। তারপরেও আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন। আর এই মিঠাইটা আপনারা কীভাবে খাওয়াবেন, মিঠাই ডেলিভারি হওয়ার আধা ঘন্টা পরে আপনারা গুলাইয়া খাওয়াই দিবেন ইনশাল্লাহ। দেখবেন যত প্রকার পচা মল আছে, ভিতরে যত আবর্জনা আছে, সব আপনার বের হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, সেই সাথে সাথে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।